জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে ভারতের ঘনিষ্ঠ মিত্র আওয়ামী লীগ সরকার। বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বর্তমানে দলটি কার্যক্রম নিষিদ্ধ। এরই মধ্যে ঘনিয়ে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যা অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে। ফলে বাংলাদেশে পরবর্তী সরকার গঠনের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে ভারত। বাংলাদেশ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই নয়াদিল্লিতে নানা আলোচনার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, গত এক বছরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলেছে তারা চায় বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। তবে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসন্ন নির্বাচনে দলটি তাদের নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এমন সম্ভাবনা আপাতত নয়াদিল্লি দেখছে না। বাংলাদেশ নির্বাচন নিয়ে দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত এক আলোচনায় ভারতের সাবেক শীর্ষ আমলা এবং প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার বলেন, এখন ভারতের উচিত হবে কোনো প্ররোচনায় না গিয়ে নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করা। শেখ হাসিনার পতনের পর ভারত সরকার কিছুটা অস্থির অবস্থায় রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা মনে করেন, নির্বাচনের মাধ্যমে যদি ভারত বিরোধী কোনো সরকার ক্ষমতায় আসে তবে তা নিয়ে ভারতের উদ্বেগ থাকবে। তবুও তিনি বলেন, প্রতিবেশী সকল দেশের সঙ্গেই সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে চায় ভারত। এক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনার কথাও তিনি স্বীকার করেন। এদিকে ওপি জিন্দাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রী রাধা দত্ত মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী নেওয়ার সিদ্ধান্ত মেনে নেবে ভারত। অন্তর্বর্তী সরকারের আলোচনাগুলো ও সব রাজনৈতিক দলের মতামত পর্যালোচনার পর দিল্লি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকেও গ্রহণ করবে। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানী সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।